তোমরা কারা কারা ফুলকপির পরোটা খেয়েছো? এই সিজনে যদি ফুলকপির পরোটাটা যদি না খাই তাহলে অনেক বড় একটা মিস করে যাব। তাই আমি বানিয়ে খেলাম। আর তোমরা যারা খেয়েছো তো ঠিক আছে, আর যারা খাওনি তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানালাম। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। সানডেতে তো বাজার থেকে আমি ফুলকপি কিনে এনেছিলাম। উদ্দেশ্যটা ছিল আমার ফুলকপির পরোটা খাওয়ার। আর আজকে তাই বানিয়ে ফেললাম। ফুলকপিটাকে পুরোটা সেদ্ধ করলাম না, একটু গরম জলে একটু সময় একটু ভাপ দিয়ে নিলাম। আর তারপর একটু গাজর দিয়ে দিলাম, যাতে গাজরটা একটু স্বাস্থ্যসম্মত খাবার, মেয়েদের জন্য ভালো হবে। তাই একটু গাজর দিয়ে দিলাম, একটু ফুলকপি। আর তার সাথে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা। সবগুলো আমি এগুলো এখন গ্রেট করে নেব। মানে ধনেপাতাটা আমি একটু পরেই দেব। প্রথমে আমি সবগুলো গ্রেট করে নিচ্ছি। আর তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম সবগুলো সবজি যেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একদম মিক্স করে ঝরঝরা করে শুকিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম আমি তো কাঁচা লঙ্কা। আর এইদিকে আমি আটাটা মেখে নেব। আটাই দেব, ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমি ময়দার বদলে আটাটাই বেশি খেয়ে থাকি। তাই গরম জল করে আমি আটাটা এবার মেখে রেডি করে রেখে দেব। আর এদিকে আমার ফুলকপির ঝরঝরাটা হয়ে গেছে, এটাতে দিয়ে দিলাম একটু কালা নুন আর এইদিকে আর একটু জোয়ান গুঁড়ো। এই দুটো না দিলেও হয়, আর ধনেপাতাটা দিলে খুবই ভালো হবে। তাই ধনেপাতাটা দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে আটাগুলোকে আমি লেচি করে নিয়েছি, এবার এইগুলোকে আমি বেলে নেব। আজ আমি এটাকে দুটো শেপে করব। প্রথমে আমি একবার পুর ভরে নেব আর একবার ত্রিকোণা শেপে করবার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। এটাকে আমি পুর ভরে করে নেব ভেতরে। আজ ডিমান্ড দিয়েছে আমার বড় মেয়ে। আর আগে একদিন বানিয়ে খাইয়েছিলাম, তাই ও বলছে মা ফুলকপির পরোটাটা করো। আজকে আমি করতে চাইছিলাম মূলোর পরোটা, কিন্তু আমার বড় মেয়ে বলছিল না মা মূলো না, ফুলকপি দিয়ে পরোটাটা করো, খুব ভালো খেয়েছিলাম, আজ তুমি আবার করো। আর তাই বড় মেয়ের ডিমান্ডে আমি আজকে আবার শুরু করলাম। সকালে ওদের টিফিন দেওয়ার জন্য ভাবলাম সকালে করে নিই, তাহলে স্কুলেও টিফিন দিয়ে দেবো আর খাওয়াও হয়ে যাবে। আর একটু হালকা হাতেই চাপ দিতে হবে, তা না হলে মানে ফুলকপিটা ফেটে বেরিয়ে আসবে। তাই একটু ভারী থাকলেও কোনো অসুবিধে নেই, আর একটু হালকা হাতেই চাপ দিতে হবে। এইভাবে সুন্দর করে এটাকে বেলে নিলাম। হয়ে গেছে মোটামুটি ভালোই। সামান্য একটুখানি রং বেরিয়েছে, সেটা তেমন কিছু বোঝা যাচ্ছে না। ভালোই হয়েছে বেলাটা। যদি কেউ মানে পুর ভরে এভাবে বেলতে অসুবিধা হয়, তাহলে আরেকটা ডিজাইন আছে যেটাতে কোনো প্রবলেম হবে না। এইভাবে একটা মানে রুটি আগে বেলে নিতে হবে, তার মাঝে ত্রিকোণা শেপে আমি দিয়ে দেব ফুলকপিটা। তারপর আমি এইভাবে এটাকে ফোল্ড করে নেব। তাহলে কোনো প্রবলেম নেই ফেটে যাওয়ার। আর এটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইজি প্রসেস। এই প্রসেসটাও খুব ভালো। আর একটুখানি হালকা হাতেই বেলনি দিয়ে একটু চাপ দিলেই হয়ে যাবে। তারপর এটাকে আমি ভেজে নেব এবার। মেয়েরা স্কুলে যাবে, তাই একটুখানি তাড়াহুড়ো আমার। ওই 2-3টে করেই ওদেরকে শুধু টিফিন দেওয়ার মতনই আমি করে দেবো, বাকিটা আমি আর আমার হাজব্যান্ড ওদের স্কুলে দেওয়ার পরই খাবো। তাই প্রথমে আমি 2-একটা ওদের জন্যই ভেজে নিচ্ছি। তাহলে এবার ভাজার পালা। ঘি বা সর্ষের তেলে ভাজা যেতে পারে, আমি আজকে একটু ঘি দিয়ে ভাজলাম। একটু হালকাই ঘি লাগিয়েছি। রিফাইন তেলটা আমি মানে ভাজাভুজিতে কমই ব্যবহার করি, তাই একটু ঘি বা সর্ষের তেলেই আমি ভাজাভুজিটা করি। আর আজকাল কয়েকদিন থেকে ঠান্ডা এতই পড়েছে যে ভাত তো খেতে ইচ্ছে করে না। একবার খেলে মনে হয় আর ভাত খাই না। তাই একটুখানি রুটি পরোটা এইসব করে নিলে খুবই ভালো লাগে। যেহেতু সিজন পরিবর্তন হয়েছে, অনেক কিছু এসেছে ঘরে, সব কিছু দিয়েই মানে পরোটা খাওয়া যায়। তাই ভাবলাম আজকে একটু পরোটাই করে নিই। তারপর দেখতে পাচ্ছ, আর মেয়েরা স্কুলে যাওয়ার পর পরোটাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটুখানি মানে ইটা কম, গরম ভাবটা কম, তাই একটু এমন দেখাচ্ছে। আর যাই হোক কোনো ব্যাপার না, মেয়েরা গরম গরম ওদের দিয়ে দিয়েছি, ওরা স্কুলে নিয়ে গেছে, আর আমি একটু পরেই খাচ্ছি। তাই একটু মানে একটু ঝিমানো ঝিমানো লাগছে দেখতে, কিন্তু খেতে কোনো স্বাদের কোনো মানে কমতি নেই। খুবই ভালো হয়েছিল খেতে। মানে খাওয়া শুরু করেছি, তারপর আমি তো মুখ বন্ধই করতে পারছি না। একদম খেতে
খুব মজার হয়েছিল। এটার সাথে আর তরকারি না হলেও হয়, কারণ ভেতরে একটা তরকারির পুর ভরা থাকে, তাই একটু সস দিয়ে খাওয়া যায়। আর সকালবেলা আর তোড়জোড় করতে পারলাম না, যা পারলাম তাই এতটুকুই। তাই ঠান্ডা থাকতে আর সিজন থাকতে একবার ফুলকপি পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।